স্কুলে কিভাবে পড়ব? তোমার মনে যদি এই ধরনের প্রশ্ন এসে থাকে তাহলে 10টি টিপস আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা বিষয়টাকে সুন্দরভাবে দেখে নাও, ঠিক আছে? প্রথম যেটা টিপস সেটা হচ্ছে কি, তুমি তোমার পড়ার বিষয়গুলোকে সাজিয়ে নাও। স্কুলে গিয়ে কি কি বিষয় নিয়ে তুমি পড়াশোনা করবে সেটা তোমাকে সাজিয়ে নিতে হবে। আর সেটা তুমি যদি খাতায় লিখে নাও তোমার পক্ষে খুব সুবিধা হবে। কারণ খাতা দেখলে তুমি বুঝতে পারবে। পরের যেটা নিয়ম সেটা হচ্ছে কি, ক্লাস বাদ দেবে না। যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে কখনোই ক্লাস বাদ দেবে না, ক্লাসগুলোকে কন্টিনিউ করবে। এরপরের যেটা বিষয় কি, নোট নাও। টিচারের কাছ থেকে নোট নাও। টিচারের কাছ থেকে সমস্যাগুলো জানাও। টিচার প্রশ্ন দেও, সেই প্রশ্নের উত্তরগুলো তুমি সমাধান করার চেষ্টা করো। যদি তুমি সমাধান করার চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি আরও সুন্দরভাবে রেডি হতে পারবে। পরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি, শিক্ষকের সঙ্গে কথা বলো ও প্রশ্ন করো। এটা কিন্তু ভালো ছাত্রের একটা লক্ষণ। যে সমস্ত ছাত্ররা শিক্ষকদের বারবার প্রশ্ন করে জানতে চায় তারা কিন্তু ভালো ছাত্র, এবং শিক্ষকরাও তাদের প্রশ্নের উত্তর যেমন দেয় তেমনি সেই ছাত্রকে পছন্দও করে থাকে, তাই না? এর পরের যেটা বিষয় সেটা হচ্ছে কি, পড়াশোনার সময় বের করো। স্কুলে কীভাবে পড়াশোনা করবে, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করো কখন কী বিষয়টা পড়বে, তাহলে আরও বেশি সুবিধা হবে। আর সবাই মিলে যদি পড়াশোনা করো তাহলে কি পড়াশোনাটা সহজ হবে, তাই না? এরপরে কি, পরের যেটা টিপস, পড়াশোনার জন্য কি, তোমার পরিকল্পনা করো। পরিকল্পনার মধ্য দিয়ে যদি তোমার পড়াশোনা করো তাহলে পড়াশোনা যেমন ভালো হবে তেমনি পড়াশোনা কিন্তু গুণমান দিন দিন বাড়তে থাকবে। আর এই গুণমান তোমাকে সফলতার একদম শিখরে পৌঁছে দেবে। তুমি ভাবতেই পারবে না যে এত সুন্দর নম্বর তুমি পাচ্ছ। তারপরে কি, ক্লাসে পড়ার জন্য বারবার না পড়ে মন দিয়ে পড়ো। অর্থাৎ যদি বন্ধুবান্ধবরা সাথে না থাকে তাহলে একা একা পড়ার বিষয়তে মন দাও। মন যদি তুমি দিতে পারো তাহলে দেখবে অবশ্যই তোমার মন সেই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে একটা সুন্দর সমাধান তোমাকে বের করে দিবে, যেটাকে প্রয়োগ করে তুমি উত্তর রেডি করতে পারো। এরপরে পয়েন্ট কি, যে চুপ করে পড়ার কৌশল। দেখো অনেকে চিৎকার করে পড়ে, তো স্কুলে পড়াশোনা তো চিৎকার করে করা যাবে না। সেখানে কি আস্তে আস্তে পড়াশোনা করো। কীভাবে পড়াশোনা করবে সেই কৌশল কিন্তু তোমাকেই সেটিং করে নিতে হবে, কীভাবে তুমি চুপ করে পড়াশোনা করবে, ঠিক আছে? তারপরে কি, নিজেকে পরীক্ষা করে নাও। স্কুলে কিন্তু একটা খুব সুন্দর জায়গা নিজেকে পরীক্ষা করার। তোমরা যদি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দাও তাহলে কি নিজেকে পরীক্ষা করতে পারবে, বা কোনো একটা প্রশ্ন নিয়ে তার উত্তর রেডি করো, তবুও নিজেকে প্রস্তুত করতে পারো। তারপরের যেটা বিষয়, পড়াশোনার জন্য গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদের দেখো ক্লাসরুমে কোন কোন বন্ধুরা ভালো পড়াশোনা করে তাদের সঙ্গে তুমি যুক্ত হয়ে যাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও